সো হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আসামের ছোট্ট গ্রাম থেকে তোমাদের রূপালী বলছি। তো আমার ছেলে আজকে অনেক বায়না করেছে, মা আজকে কিছু একটা পকোড়া ক্রিস্পি বস্তু খাবো। তো আমি বললাম বাবা ধরো, একটু ধৈর্য ধরো, তো আমি একটুখানি তোমাকে বানিয়ে দিচ্ছি। তো আমি বাঁধাকপি ছিল ছোট্ট একটা, তো আমি পেঁয়াজ বাঁধাকপি এগুলি সব কেটে নিলাম। তো দেখো আমি সব কিচি কিচি করে কেটে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কাটতে কাটতে আমার অনেক পরিমাণে চোখের জল চলে আসলো, বিনা ইয়েতে আমার কাদা হয়ে গেলো। তারপরে আমি এখানে বাঁধাকপি সব এগুলি রেডি করে নিলাম। তারপরে এখানে লবণ, বেসন, তারপরে চাউলের গুঁড়ি যা যা ছিল আমি সব দিয়েছি। দেওয়ার পর আমার একটু পরে তারপর আমি সব এক এক আমি মেখে নিলাম। মাখার পর আমার পকোড়াটা কমপ্লিট হয়ে গেল মাখাটা। তারপরে ভাবলাম রিফাইন তেলটা একটুখানি ছিল, তখন কি করে ভাজবো। তাই ভাবলাম আজকে আমি মিঠা তেল একটু ঢেলে দিই। তারপরে ঢেলের পর তোমার একটু গরমটা বেশি হয়ে গেলো, তার জন্য আমি একটুখানি নামিয়ে নিয়েছিলাম। তারপরে একটু কম পরিমাণে তেলটা গরম হওয়ার পর তারপরে এখানে ভাবলাম আমি চাটনির জন্য কিছু একটা বানাই। তার জন্য আমি শস্য, রসুন, লাল লাল মরিচগুলি নিয়ে নিলাম। তারপরে যখন আমার তেলটা একটু পরিমাণ মতো গরমটা কম হলো, তারপরে আমি এক এক করে পকোড়াগুলো ঢেলে দিচ্ছি। তো ছেলে এসে বলল, মা পকোড়া হয়েছে কিনা। আমি বললাম না বাবা, এখনও হয়নি, তুমি একটুখানি ধৈর্য ধরো, তারপরে পকোড়াটা তোমাকে আমি দেবো। তো এই যে আমি এখন পকোড়াগুলো সব উল্টে পাল্টে নিলাম। তো উল্টো পাল্টানোর পর ছেলে বারবার এসে খালি দেখে যে মা রেডি হয়েছে কি না। তাই আমি বললাম না বাবা, এখনও রেডি হয়নি। তা আমি একটু চাটনিটা বানিয়ে নিয়েছি, পাটাতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর তো আমার ফাইনালি আমার পকোড়াটা রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমি একটু ভাবলাম কিচি কিচি করে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিই। তো পেঁয়াজটা দেওয়ার পর চাটনি চুটনি নিয়ে তো এখন ছেলেকে বললাম তুমি এখন খাও। তো ছোটো ছেলেও বলল, এই যে খাচ্ছে। ছোটো ছেলেরা দেখো হাত দিয়ে দেখাচ্ছে, মা অনেক টেস্ট হয়েছে, ভাল লাগছে। তা আমিও খেলাম, অনেক স্বাদ লাগলো, ভাল লাগলো। যে নিজে বানিয়েছি বলে সেটা না, বহুত দিন পরে ঘরে বানালাম তো অনেক টেস্ট, কিন্তু চাটনিটা যে ভীষণ টেস্ট হয়েছে, ভালো লেগেছে। এই